হাত ধরলাম, যদি আল্লাহ তাআলা না চায় এই পর্যন্ত ছাড়া হবে না, কোনোদিনও ছাড়া হবে না। কথা দিচ্ছি, একেবারে কথা দিচ্ছি। একেবারে কথা দিচ্ছি। যদি একটা জিনিস আছে, জন্ম মৃত্যু বিয়ে, এগুলো হচ্ছে পুরোটাই আল্লাহ তাআলার হাতে। সো কখন কি হয় এটা তো বলা যায় না। যদি মরে যায় তাহলে কি করা যাবে, সেটাই। আর যদি আল্লাহ তাআলা ছুটায় দেয় তাহলে কিছু করার নেই। আল্লাহ তাআলার হাতে সব। না, মামুন যদি ওই দিনও কাছে আসতো তখনও আসলে সাথে সাথে রাতটা চলে যেত। আচ্ছা আচ্ছা। তো মানুষরাই তো ভুল করবে, ফেরেশতারা তো ভুল করবে না, মানুষরাই ভুলে উঠতে। সো আমাদের ধারে একটা ভুল হয়ে গেছে, আমাদের পার্সোনাল লাইফটা ভার্চুয়াল জগতে নিয়ে আসছি। ও হাইপ আপ মুভমেন্ট একটা লাইভে এসে বলে দিচ্ছে মামুন আমাকে মারতেছে, এটা করছে সেটা করছে। মানে যখন একটু ঝগড়াঝাটি হয়, যখন মন খারাপ থাকে, তখন যে যার উপর রাগ থাকে তাকে কিভাবে ছোট করা যায়, তাকে কিভাবে দোষী সাব্যস্ত করা যায়, তখন কিন্তু অনেক কথাই বলে মানুষ, তাই না? তো ওই অবশ্যই ঘটবে না। আর যদি অ্যাক্সিডেন্টলি কিছু হয়েও যায়, আশা করি আমাদের পার্সোনাল লাইফ ভার্চুয়াল জগতে আসবে না। আসলে আপনারা খেয়াল করবেন, আপনাদের বাবা মা যারা আছে তারাও দেখবেন ঝগড়া করে। আপনার সব সংসারেই হয় এক হ্যাঁ, ধরনের। বোন জামাইরাও ঝগড়া করে, ভাইয়ের বউ, দুজনে মানে সংসারে ঝগড়াঝাটি হবেই, এটা নর্মাল জিনিস। সো আমাদের ভুল হয়েছে ওইটাই যে আমাদের পার্সোনাল ম্যাটারটা সোশ্যাল মিডিয়াতে আনা। হ্যাঁ, সো নেক্সট থেকে আমাদের এই খারাপ দিকগুলো বা আমাদের ঝগড়াঝাটিগুলো এগুলো কখনোই আসবে না। আর ভালো দিকগুলোই দেখবেন আপনারা, আর আপনারা দোয়া করবেন যেন ঝগড়াঝাটি না হয় আমাদের মধ্যে। ঝগড়াঝাটি তো আর কেউ ইচ্ছা করে করে না, আমাদেরকে আরো ধৈর্য দেয়, মানে এটাই। কেউ তো আর ইচ্ছা করে ঝগড়া করে না, হয়ে যায়। আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি আমরা দুজনে। আচ্ছা, আর আপনাদেরকে দেখে অনেক খুশি হয়েছি। মাঝখানে আপনারা একটা ব্রেক সবসময় হয়ে আসলেই গেছিল ভালো লাগে। যে আপনাদের সাথে আমার কথা বলা হয়নি, একটু মাঝখানে একটু কাজের চাপ ছিল আর শারীরিকভাবে মানসিকভাবে একটু ডিস্ট্রেস ছিলাম। বাট আপনাদেরকে দেখে খুব ভালো লাগছে। আপনারা সবসময় আসবেন। রোস্টাররা রোস্টিং করবে, এটাই নর্মাল। আমরা খুব এনজয় করি তাদের রোস্টিং। বাট এটা যেন পার্সোনাল অ্যাটাক না হয়ে যায়, এন্টারটেইনমেন্ট বা বিনোদনের মধ্যেই যেন সীমাবদ্ধ থাকে। আর আপনারা যারা দর্শক আছেন, আপনাদের কমেন্টস আমি দেখছি, লেলাও দেখছে, আমরা দুজনেই খুব মানে স্যাড হয়েছি পরবর্তীতে যে আমরা কি করলাম, হাইপ আপ মুভমেন্টে এসে লাইভটা করে ফেললাম, জনগণের কাছে আমাদের পার্সোনাল লাইফটা ছড়াছড়ি করলাম, বা মানুষের কাছে আমরা ছোট হচ্ছি। সো এই বিষয়টা নিয়ে আমরা দুজনেই রিগ্রেট করছি, অ্যান্ড আমরা ডিসিশন নিয়েছি যে এরপর থেকে আমাদের যত কিছুই হোক, আমাদের পার্সোনাল লাইফ নিয়ে কোনো লাইভ আপনারা দেখবেন না বা কোনো পোস্ট দেখবেন না। সো আপনাদের যদি কোনো রকম কষ্ট দিয়ে থাকি, আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদেরকে। আমরা একটা ভুল করে ফেলছি, মানুষ ভুল করবেই, আর ভুল থেকেই মানুষ শিখে। সো আশা করি আপনারা আমাদের কাছ থেকে এরকম পোস্ট আর কখনো দেখতে পারবেন না, আর বিনোদন দায়ক অথবা শিক্ষামূলক পোস্ট দেখবেন। আবার ভিউজটা একটু অন্যরকম। মামুন আর আমি এবং মামুন পার্টিকুলারলি দুইজনই কিন্তু কিছুটা পাবলিক, মানে লোকজন আমাদের লাইফস্টাইলটা দেখে, বা আমরা কিভাবে চলাফেরা করি, বা আমরা কিভাবে মানুষের সাথে ইন্টারাক্ট করি, এই জিনিসটা ওরা দেখে। সেই ক্ষেত্রে বলা যায় কি যে আমাদের পার্সোনাল লাইফটাও কিন্তু কিছুটা দর্শকদের সামনে চলে আসে। বাট আমি ওর কথার সাথে তাল মিলিয়ে বলতে চাই যে আমাদের পার্সোনাল ঝগড়াঝাটি বা খারাপ দিকটা আসবে না, ভালো দিকটা আসবে অবশ্যই। আমরা ভালো কি করলাম, কোথায় গেলাম, কি করলাম, আর কোথায় এক্সপ্লোর করলাম, আর কি করবো, এগুলো আপনাদেরকে জানাবো। আসলে যেটা হয়েছে যে আমি যেহেতু মামুনের সাথে থাকতে থাকতে কিছুটাই আমার লাইফস্টাইলটা পাবলিক হয়ে গেছে, তো আমাকে নিয়ে আপনারা পজিটিভ নেগেটিভ রোস্টিং ট্রলিং এগুলো সবই করতে পারেন। তো পাস্টের হাতে আসলে সবারই একটা পাস্ট আছে, এখানে আপনারা যতজন আছেন তাদের কিছু না কিছু পাস্ট তো সবারই থাকবে। ভালো মন্দ একদম 100% ভালো কোনো মানুষ আছে বলে আমি বিশ্বাস করতে চাই না, এটা একটা জিনিস। তো পাস্ট নিয়ে যদি কথা বলারও থাকে সেটা শুধুমাত্র আমাকে নিয়েই বলা যেতে পারে যদি বলতেই হয়। বাট আমার পরিবার পরিজনকে নিয়ে তো আসলে বলার কোনো রাইট কারো নাই আমার অনুমতি ছাড়া। তারপরে আমার বাবা মা বোন বা আমার পরিবার এসব নিয়ে যারা আসলে হিজাব করেন এবং যারা খুবই ধার্মিক, যারা এভাবে মানুষের সামনে হয়তো বেরও হন না বা বের হলেও ওভাবে পর্দা করেই বের হন, তো তাদের ছবিটা এভাবে ইউটিউব বা ফেসবুক বা টিকটকে ছড়ানোটা খুবই, যারা ধর্মীয় নীতিটা বা রীতিটা বেস করে আমার অতীতটা তুলে ধরেছেন, তারাই আবার ওইসব ছবি প্রকাশ করেছেন। তো আমার তাদের কাছে কোশ্চেন যে আপনারা যদি এতই ধার্মিক হয়ে থাকেন, আপনারা যেসব মানুষকে দেখছেন যে তারা হিজাব করেছে এবং তারা এমনকি তাহাজ্জুদের নামাজটাও মিস করে না, ওনারা তাহাজ্জুদের নামাজ কোনো নামাজই মিস করে না। যতগুলো নামাজ পড়া যেতে পারে এবং যতগুলো রোজা রাখা যেতে পারে তারা সবগুলোই পালন করেন। তো তাদের ছবিটা এভাবে পাবলিকলি এক্সপ্রেস করাটা আসলে খুব অন্যায় হয়েছে, তাদের অনুমতি এবং বা আমার অনুমতি ছাড়া।
এছাড়া আমাকে নিয়ে কথা বললে আপনারা কখনো শুনবেন না যে আমাকে নিয়ে কেউ ট্রল করেছে বা আমাকে নিয়ে কেউ ট্রল করেছে। আমরা আমাদেরকে নিয়ে ট্রল করলে আমরা এনজয় করি, কোনো মজা ব্যাপারই পাই। না। আপনারা এর আগেও কোয়েশ্চেন করেছেন তোমাদেরকে এভাবে বলে ওভাবে বলে, রোস্ট করে, ট্রল করে। আমরা সবসময় বলেছি যে আমরা সেটা এনজয় করি, এটা তাদের কাজ। কিন্তু মানুষের ব্যক্তিগত কিছু ব্যাপার আছে, অনুমতির ব্যাপার আছে এবং ধর্মীয় একটা ব্যাপার আছে যে যারা হিজাব করছে, যারা নামাজ করছে, যারা পাবলিকলি এভাবে আসছে, আমি তো ইচ্ছা করলে আনতে পারতাম, কিন্তু আনিনি কেন? কারণ তাদের সম্মতি ছিল না যে তারা ক্যামেরার সামনে আসবে। হ্যাঁ, আর এরা হচ্ছে আমার একদম ক্লোজ ফ্যামিলি, আমার বৃহত্তর ফ্যামিলি না, যাদের কথা আমি বলেছিলাম যে যারা আমার সাথে রিলেশন ব্রেক করে দিয়েছে, তারা কিন্তু না। হ্যাঁ, তো এখন যেটা হয়েছে যে এই কাজটা খুব অন্যায় হয়েছে এবং ডেফিনেটলি এই অন্যায়টা তো ইচ্ছা করে করা হয়েছে, এটা ভুল না, এটা কেউ ভুল করে করতে পারে না, বিকজ এটা কন্টিনিউয়াস একটার পর একটা ভিডিও এবং এক এক জায়গায় ছাড়া হয়েছে এবং আমাদের সাথে কখনো যোগাযোগ করা হয়নি। একটা মেইল, আমাদেরকে কিন্তু যোগাযোগ করা খুব সহজ। হ্যাঁ, আমরা কিন্তু মানুষের সাথে খুবই মিশি, আপনারা হয়তো দেখেছেন। সো আমাদের সাথে যে কোনো উপায়ে যোগাযোগ করা যেতে পারতো বা বলার দরকার ছিল যে আমরা এই ছবিটা ছাড়ছি বা ছাড়তে পারবো কিনা, বা তাদেরও যাদের ছবি ছাড়া হয়েছে তাদের সাথেও যোগাযোগ করা হয়নি। তো কন্টিনিউয়াস এটা একটার পর একটা যদি করে ফেলে, এটা হচ্ছে ইন্টেনশনালি কাউকে আঘাত করা এবং কাউকে অসম্মানী করা, এবং এটা একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও একটা খুব খারাপ কাজ করা কারণ হয়েছে। সে নামাজ পড়ে পর্দা করে তার পিকচার, তার ভিডিও আপলোড করতে তার নিজের ব্যক্তিগত ফেসবুক থাকতেই পারে, বাট সেটা তো পাবলিক না। বললাম যে রেগে যেহেতু আসলে আমরা অনেক কিছুই বলি, আর ওখানে তখন আমি কিন্তু এক্সট্রিম পেইনের মধ্যে ছিলাম, আপনারা মানে এক্সট্রিম ট্রমা, এক্সট্রিম পেইন, খুব একটা খারাপ সিচুয়েশনই ছিল তখন আমার। ওই মোমেন্টে কিন্তু অনেকে একটা জিনিস বলছে যে তুমি এই যে এরকম হয়েছো, তুমি আইনের আশ্রয় না নিয়ে তুমি কেন ইউটিউবারদেরকে ডেকে ডেকে ইন্টারভিউ দিচ্ছ? হ্যাঁ, এটা কিন্তু আপনাদের কিন্তু একটা অধিকার আছে আমার জানা, যেহেতু আমি একজন পাবলিক ফিগার হিসেবে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম, একটা লাইভ করেছিলাম। তো আপনাদের কিন্তু একটা জানার অধিকার আছে যে আসলে কি হলো, এখন এই মহিলার কি সিচুয়েশন, এখন সে কি অবস্থায় আছে বা তার মনোভাব কি, এটা কিন্তু আপনাদের এবং সাংবাদিকদের জানার অধিকার আছে। এখন আমি আইনের পিছনে দৌড়ালাম না, আমি পুলিশের পিছনে দৌড়ালাম নাকি আমি লয়ারের পিছনে দৌড়ালাম, এটা তো আমার পাবলিকলি বলার দরকার নেই। এটা নিয়ে বলার মতো ওরকম কিছু নয়, ভাষা নাই আসলে। যাকে আপনি মন থেকে ভালোবাসবেন, সে যতই খারাপ কাজ করুক, যতই অন্যায় করুক, দিন শেষে একটা সময় যখন রাগটা ভেঙে যাবে, তখন মনে হবে না, মানুষটা ভুল করে ফেলছে, তাকে সুযোগ দেওয়া উচিত, তাকে ভালোবাসা উচিত, তাকে আগলে রাখা উচিত। সো এইটাই আর কি, ভালোবাসার মানুষকে কখনো দূরে রাখা যায় না। না, আল্লাহর রহমতে অভিমান ওইটা ছোটখাটো ওগুলো সবার মধ্যেই হয় আর কি। তো এছাড়া ওরকম ভবিষ্যতে প্ল্যানিংটা হচ্ছে মামুন আগে স্ট্যাবলিশ হবে ওর মিডিয়া ক্যারিয়ার নিয়ে, বিকজ ওটা ওর এইম ইন লাইফ, ওটাতে ও আগে স্ট্যাবলিশ হবে। ও যখন স্ট্যাবলিশ হবে তখন আপনারা ইনশাল্লাহ সব কিছুই দেখতে পাবেন, জানতে পাবেন। আগে আপাতত এগোক, আপনারা পাশে থাকবেন, এটাই হচ্ছে যতভাবে ওকে সাহায্য করা যায় বা এগিয়ে দেওয়া যায়। কারণ ও তো অনেক স্ট্রাগল করেছে, আপনারা দেখেছেন, এবং অনেক কষ্ট করে আসলে সোনার চামচ মুখে দিয়ে আসলে এই স্টেজে আসে নাই, বা এত ভালোবাসা মানুষের অর্জন করতে হয়েছে, কিন্তু অনেক পরিশ্রম করে করতে হয়েছে। তো ও যাতে আরো পরিশ্রম করতে পারে, আল্লাহ তাআলা যেন ওই তৌফিক দেয় ওকে।